আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমাদের কালো গরুটা নিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে বাইরে হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, কিন্তু আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা আর আমরা আল্লাহ আল্লাহ করতে আছি আল্লাহ আজকে যেন বৃষ্টিটা না আসে। কিন্তু বৃষ্টি আসলে আমাদের কিন্তু কষ্ট হয়ে যাবে, যারা গরু বাজারে নিয়েছে ওনাদের কষ্ট হয়ে যাবে। কিন্তু বলতে না বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বৃষ্টি ঢালিয়ে দিয়েছে, কিচ্ছু করার নাই। তো বৃষ্টির মধ্যে আমরা চলে যাইতে আছি বাজারের উদ্দেশ্যে, যেহেতু বাজারের উদ্দেশ্যে বাইরে হয়ে গেছি, এখন আর পিছনে ব্যাক করার মতন কোনো সুযোগ সুবিধা নাই। তো আমরা এই কাটা বৃষ্টির ভিতরে বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এর আগে আমি দুইটা পোস্ট দিয়েছিলাম এই গরুটা নিয়ে, অনেকে অনেক রেটের মন্তব্য করছেন। তো আজকে কত টাকা বিক্রি করি, কার রেটের সাথে বনে গেছে একটু কমেন্ট করে জানাইন, কারণ অনেকে তো অনেক রেট বলছেন। তো গরুটা আমাদের আলহামদুলিল্লাহ বিক্রিও হয়ে গেছে। তো কত টাকা বিক্রি হয়েছে সেটার সাথে আপনারা যে রেট দিয়েছেন ওটা মিলে কিনা একটু কমেন্ট করিয়েন, কে কে এই রেটটা বলছেন। দেখছেন নাকি কাটা চুরের ভিতরে মানুষের এই যে গরুগুলো খাড়া হয়েছে, কারণ মানুষের কষ্টের কোনো শেষ নাই এই মুহূর্তে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে গরু আনাটাও অনেকটা কষ্টের বিষয়। যাই হোক, এখানে অনেকক্ষণ খাড়া রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে, যেহেতু বৃষ্টিতে আসতে আসতে ভিজি, এখানে আসিও ভিজতেছি, কিছু করার নাই। তো এই যে কাকায় গামছা দিল, কত মাথা টাথা হঁসি যে চা যে খাইয়ে ঠান্ডা লাগে যাবো। তো চা খায় আইতে নয়তে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা বিক্রি হয়ে গেছে। এই যে সম্মানিত কাস্টমার সাহেবকে দেখতেছেন, উনি আমাদের গরুটা কিনে নিয়ে গেছেন। তো আমরা গরুটা বিক্রি করছি 1,60,000 টাকা, গরুটা আলহামদুলিল্লাহ বিক্রি করে দিছি। তো এই রেটটা কে কে বলছেন ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করিয়েন যে 1,60,000 টাকা কে কে বলছেন। একটা কথা হলো, একটা গরুর মনে করেন 5-10 হাজার টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু কিছু মানুষ তো এমনভাবে রেট দেয়, মানে সেটা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। আসলে এত আকাশ পাতাল ডিফারেন্স হয় না। আর আমরা গরুটা টাকা পয়সার লেনদেনের পরে এই যে গরুটা বাইর করিয়ে এলাইছি, আলহামদুলিল্লাহ লই যাইতে আসি। এখন মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। ওনারা ঈদের আগের দিন এই গরুটা নিয়ে যাবে, আমাদেরকে 5,000 টাকা বায়না করে দিছে। যাই হোক, তো আপনারা অনেকেই জানেন যে এই গরুটা আমার 1 লক্ষ টাকা কিনা ছিল, আজ থেকে প্রায় 5 মাস আগে কিনছিলাম এই গরুটা, আপনারা অনেকে দেখছিলেন। তো তখন অনেকে আমাকে বলছিলেন যে ভাই গরুটা আপনার কাকার কাছে বর্গা দিয়ে ভুল করছেন, আপনি এটা নিজে লাল পালন করতেন। আসলে কাকা দেখছেন যথেষ্ট পরিমাণে মানে উনি এই গরুটার যত্ন করছে, কি গরু উনি বানাইছে কীরকম। যেহেতু আমি ওনারে গরুটা দিছি, আমি জানি উনি ওনার সাধ্য মতন গরুগুলা কি যথেষ্ট পরিমাণে উনি যত্ন নেয়। তো এই জন্য মূলত এত দামি গরুটা ওনার হাতে দিছি। দেখা যায় যে অনেকের কাছে এরকম 1 লক্ষ টাকার একটা গরু যদি বর্গা দেয়, দেখা যায় শেষ মুহূর্তে আসে ওইটার দাম 60,000 টাকা করে এলাই, এরকমও অনেক লোক আছে। তো আসলে কাকা কিন্তু যথেষ্ট পরিমাণে এটারে যত্ন করছে, মানে ওনার সাধ্য মতন উনি যত্ন করছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এটা 1,60,000 টাকা বিক্রি করে দিছি। তো এখন কত টাকা লাভ হয়েছে এটা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন। আসলে এগুলো উনি 5 মাস যেহেতু লালন পালন করছে, সেহেতু উনি কীরকম খাওয়াইছে বা কী খাওয়াইছে কী আসে বিষয় এটা উনি জানে। তো যেদিন আমাদের এই গরুটা সম্পূর্ণ টাকা দিয়ে নিয়ে যাবে, তো দেখা যাবে ওই দিন উনি কত টাকা পায় বা আমি কত টাকা পাই বা আমার কত টাকা দেয়, এটা দেখার জন্য অপেক্ষা করেন ওই দিন পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।